হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আই হোপ তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, ভিডিওতে চলে আসি। আমি এখানে এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও। তো আমি এখানে ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই বানাবো, তাই প্রসেসিং করতেছিলাম। আর যেহেতু গ্যাসের একটা প্রবলেম থাকে ফ্রাইডেতে, তো এই কারণে গ্যাসটা ছিল না, যার কারণে চিকেন ফ্রাইগুলো ভালো মতন ভাজতে পারতেছিলাম না। তারপরেও মোটামুটি যা পারছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি চিকেন ফ্রাইটা ভাবছি একটু হানি চিকেন বানাবো, কারণ খাইতে ইচ্ছা করতেছিল। আর এর আগের দিন আমি বানাইছিলাম, তো ওই দিন বাসার কাউকে দিইনি, শুধুমাত্র আমার জন্য বানাইছি। তো আজকে ভাবলাম যে বাসার সবাই খাবো, আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। বেসিক্যালি আমার হাজব্যান্ড, ও যে কোনো রান্নায় অনেক বেশি প্রশংসা করে যে ভালো হয়েছে, মানে খারাপ হলেও সে বলবে যে অনেক ভালো হয়েছে। তো এই দিকটা আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা একটা লম্বা ঘুম দিছি। তারপর বিকালের দিকে একটু বাইরে গেছিলাম, খিলগাঁও গেছিলাম, টুকটাক কেনাকাটা ছিল বাসার জন্য। যেহেতু রমজান মাসে তেমন একটা বের হওয়া হবে না বললেও ভুল হবে। আমার মনে হয় যে রমজান মাসে বেশি বের হওয়া হয়, মার্কেট থাকে, শপিং অনেক, মানে আদার্স অনেক ঝামেলা থাকে। তো যাই হোক, তারপর এখানে আমরা যেহেতু দুপুরে অনেক বেশি খেয়ে ফেলছি, তাই এখানে সিম্পলের মধ্যে একটা খাবার অর্ডার দিলাম। এখানে চিকেন ফ্রাই অর্ডার দিছি, আর সফট ড্রিঙ্কস তো থাকবেই স্বাভাবিক। তো যাই হোক, খাবারটা অনেক বেশি মজা ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে আসব। কিন্তু দেখো আমার ছেলেটা কী পরিমাণ দুষ্টামি করতেছিল। আর রেস্টুরেন্টটা ছোট, বাট এত পরিমাণ সুন্দর, চারদিকে আয়না আর আয়না। আর আমার হাজব্যান্ড বলতেছিল এটা পুরাই একদম আয়না ঘরের মতো। তা আমি হাসতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছিল আয়না ঘর আমাদের দেখা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা, কারো বদনজর না লাগে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবা, আল্লাহুম্মা বারিক লাহু। তো ওখান থেকে বের হয়ে আমরা রোড সাইডের অপোজিটে একটা খানাপিনা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, মানে রেস্টুরেন্ট টাইপের আর কি, একটা ছোটো দোকান, ফুডকোর্ট টাইপের, ঢাকায়া মুড়ি ভর্তা আর কি। এখানের মুড়ি কিন্তু অনেক বেশি ফেমাস। তো যাই হোক, এখান থেকে আমরা দই ফুচকা নিলাম, তারপর একটা মিট লেমনেড নিলাম, কারণ বাসায় নিয়ে এসে খাবো, কারণ আর এখানে বসে খাওয়া আসলে পসিবল না, ছেলে যে মানে এত পরিমাণ দুষ্টামি করে। তো যাই হোক, আমার ছেলেটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবা। ওর একটু ঠান্ডা লাগছে, শরীরটা অনেক বেশি খারাপ। সবাইকে রমাদান মুবারক। আসসালামু আলাইকুম।